পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে নথিভুক্ত সারা দেশবাসীর কৃষকরা কিস্তি টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন এবং খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কিস্তির টাকাটি ঢুকতে যাচ্ছে। আজকে এই ভিডিওটিতে সেই আপডেটটি আমি দিতে চলেছি। পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার নাম থাকলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। অনেকেই এবারে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা থেকে বঞ্চিত হবেন এবং যাতে বঞ্চিত না হন তার জন্য আপনার এই লিস্টে নামটি আছে কিনা জাস্ট 1 মিনিটে আপনি চেক করে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার যেমন কৃষক বন্ধু প্রকল্পে 1 একর পরিমাণ জমি থাকলে টোটাল 2টি কিস্তিতে 10,000 টাকা দিয়ে থাকে, কেন্দ্রীয় সরকার তেমন পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে 1 শতক থাকুক বা 100 শতক কোনো বাধা নিষেধ নেই, টোটাল 3টে কিস্তিতে বছরে 6,000 টাকা দিয়ে থাকে। এবার আপনাদের সেই পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা পাওয়ার পালা। আজকে আমরা 1 মিনিটের মধ্যে আমরা দেখে নেব এই লিস্টে আপনার নামটি আছে কিনা। লিস্টে নামটি থাকলে তবেই পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকাটি পাবেন এবং নাম না থাকলে আপনাদের কোথায় যেতে হবে, কি কি কাগজ জমা করতে হবে সেই ভিডিওটিতে আপনাদের আপডেট দিয়ে দেবো। তাছাড়াও এডিও আধিকারিক থেকে বিভিন্ন জন ফোন করে কি জিজ্ঞেস করছে বা কি ডকুমেন্টস নিয়ে যেতে বলছে তারও আপডেট আমি আজকে এই ভিডিওটিতে দিতে চলেছি। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। বর্তমানে আপনারা এখন আছেন পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল পোর্টাল এবং এই পোর্টালে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। The Honorable Prime Minister has released 19th installment of PM Kishan Yojana 24 February 2025 অর্থাৎ 19তম কিস্তি টাকা আপনারা 24শে ফেব্রুয়ারি পেয়েছিলেন এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটেও সেই আপডেটটি দিয়ে দেয়। সো দর্শক বন্ধুরা, সেই আপডেটটি দিয়ে দিয়েছে এখানে। সো এখানে আসার পরে স্ক্রিনটা অপরের দিকে তুলবেন। এখানে আপনাদের অনেকে ইকেওয়াইসি কমপ্লিট করেনি, আপনারা কি করবেন, এখান থেকে ইকেওয়াইসিটি কমপ্লিট করে নিতে পারেন। সো ইকেওয়াইসি অপশনে আপনারা টাচ করলে তারপরে আপনাদের নতুন ইন্টারফেস আসবে এবং দেখতে পাচ্ছেন ওটিপি বেস ইকেওয়াইসি। আপনারা যদি ইকেওয়াইসিটি কমপ্লিট করতে চান নিজের মোবাইলে, তাহলে এই যে ওটিপি বেস ইকেওয়াইসি অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি দেওয়া আছে তাতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এখানে সাবমিট করলে অটোমেটিকলি আপনার ওটিপি অথরাইজড বা অথেন্টিকেশন হয়ে যাবে। আর ফোন নাম্বারটি না থাকলে নিকটবর্তী যে সিএসসি বা ক্যাফে আছে সেখানে গিয়ে আপনারা সমাধান করে নিতে পারবেন। সো আপনারা কি করবেন, স্ক্রিনটি আরও ওপরের দিকে তুলবেন এবং তোলার পর এখানে নো ইওর স্ট্যাটাস, এছাড়াও মোবাইল নাম্বার কেউ যদি আপডেট করতে চান, মোবাইল নাম্বার হারিয়ে ফেলেছেন, তাহলে এখান থেকে আপডেট করে নিতে পারবেন। এরপরে যে লিস্টটি আপনাদের দেখাতে চলেছি সেটি হচ্ছে বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ আপনাদের পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকের টাকা আপনি পাবেন কিনা এই লিস্টে আপনি নিজেই চেক করে নিতে পারবেন। লাইভ ভিডিওটি দেখছেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সো এখানে আসার পরে বেনিফিশিয়ারি লিস্টটি দেখতে পাচ্ছেন আর আজকে লাইভ আপডেট দিচ্ছি দেখতে পাচ্ছেন, আপনাদের সেই সময়টাও এখানে মেনশন করা আছে। বেনিফিশিয়ারি লিস্টে নিচে স্টেটটি আপনি চুজ করবেন, যে স্টেটের বাসিন্দা রাজ্যের। আমি ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। তারপরে আপনার বাড়ি যে ডিস্ট্রিক্টে, জেলাতে, সেই জেলাটি আপনি চুজ করবেন। লাইকওয়াইজ আমি যে কোনো একটি জেলা চুজ করে নিলাম। এরপরে জেলার আন্ডারে আপনার সাব ডিভিশন, কোন সাব ডিভিশনের আন্ডারে আপনার বাড়ি সেই সাব ডিভিশন চুজ করবেন। তারপরে গ্রামের নাম চুজ করবেন। অ্যাজ ইউজুয়াল আমি একটি ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নাম চুজ করবেন। তাহলে কি প্রথমে কি করবেন, স্টেট রাজ্য, তারপরে জেলা, তারপর সাব ডিস্ট্রিক্ট, এরপরে ভিলেজ, সাব ডিস্ট্রিক্ট মানে অর্থাৎ সাব ডিভিশন, আপনার যে সাব ডিভিশনে বাড়ি সে সাব ডিভিশন চুজ করবেন। এরপরে যে গেট রিপোর্ট বলে যে অপশনটি দেওয়া আছে এই গেট রিপোর্ট অপশনে আপনারা টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে সেই পেজটি চলে এসেছে এবং এই পেজে যিনি আবেদন করেছেন সেই কৃষকের নাম পুরো দেওয়া আছে। এই লিস্টে আপনার নামটি যদি থাকে তাহলে আপনি তবেই টাকাটি পেয়ে যাবেন। এরকমভাবে আপনারাও আপনি যে গ্রামে বাস করেন সেই এরিয়াতে আপনি চেক করে নিতে পারবেন। এছাড়াও
বেনিফিশিয়ারির আপডেট যদি জানতে চান আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে আছে কি না, তাছাড়াও অপশনগুলো ঠিকঠাক আছে কি না তবেই টাকা পাবেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার স্ট্যাটাসটি চেক করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস অপশনে টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে যে কৃষক আবেদন করেছেন পার্সোনালি তারই সমস্ত কিছু আপনি ডাটাটি চেক করতে পারবেন। এবং পেজটি ওপেন হয়ে গিয়েছে নো ইওর স্ট্যাটাস পিএম কিষাণ। এখানে আপনার রেজিস্টার নাম্বার লিখবেন, ক্যাপচার আইডিটি দেওয়ার পরে গেট ওটিপি অপশনে টাচ করবেন। রেজিস্টার নাম্বারটি ভরে দিলাম, তারপরে এই যে ক্যাপচার আইডি সেটিও এন্ট্রি করে দিলাম। প্রাইভেসির জন্য আমি রেজিস্টার আইডিটি হাইড করেছি। তারপরে গেট ওটিপি বলে যে অপশনটি আছে এই অপশনে টাচ করে দিবেন এবং এই অপশনে টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি পেজ দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে এবং এন্টার ওটিপি বলে, আমি একটু হাইড করেছি, এন্টার ওটিপি বলে যে এসছে এটাকে 85 34 49 85 ওটিপিটা আমি কপি করে নিলাম। তারপরে পেস্ট করে দেওয়ার পরে পেজটি দেখতে পাবেন খুলে যাবে, অর্থাৎ কেবলমাত্র ওটিপি মারফত আপনি খুলতে পারবেন। আগে কি হতো, আপনার ডাটা যে কেউ অ্যাক্সেস করতে পারতো, কিন্তু আপনি যাকে আপনার এই ওটিপি শেয়ার করবেন সেই কেবলমাত্র আপনার এই প্রোফাইলটি চেক করতে পারবে। সো এখানে আসার পরে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রাইভেসির জন্য কিছু কিছু অপশন আমি হাইড করে রেখেছি। আপনাদের মেন টপিকগুলো যে অপশনটি সেগুলো আমি দেখাবো। এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস, ওকে, আপনারা এবার স্বচ্ছভাবে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ এবারে টাকা পেতে গেলে আপনার সব অপশনগুলো ঠিকঠাক আছে কিনা সেটি জানতে পারবেন। এই যে ল্যান্ড সিডিংয়ের পাশে টিক চিহ্ন দেওয়া আছে, ইয়েস লেখা আছে, ইকেওয়াইসি স্ট্যাটাসের পাশে ইয়েস দেওয়া আছে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, অর্থাৎ এই সমস্যা অনেকেই পড়ছেন, আপনাদের লিঙ্ক হয়ে যাচ্ছে আধারের সঙ্গে, তখন ব্যাংক থেকে একটা ফর্ম পূরণ করতে হচ্ছে যে আধার সিডিংয়ের, এটি অনেকের সমস্যা হয়ে আছে, কিন্তু যে না ডাটা চেক করছি তার 3টি অপশনই ঠিক আছে এবং এটি লাস্ট ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে 18 মার্চ 2022। সো এখানে পরবর্তীকালে কোনো আপডেটের প্রয়োজন হয়নি। সো দর্শক বন্ধুরা, এই 3টি অপশন যদি আপনার ঠিক থাকে তবে আপনার টাকা ঢুকবে। এই 3টির মধ্যে যে কোনো একটি ক্রস থাকলে এবারে টাকা থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি সেই জন্য খুব শীঘ্রই আপনারা এডি অফিসে যোগাযোগ করবেন এই সমস্যাটা যদি থাকে। এরপরে আপনাদের যে এফটিও প্রসিডের প্লেসে এখনও ক্রস হয়ে আছে, নো হয়ে আছে, কারণ আপনারা সকলেই জানেন এবারে কিস্তির টাকাটি আপনারা পেতে চলেছেন। তার আপডেটটি আমি পরবর্তী ভিডিওটিতে দিয়ে দেবো যে কত তারিখে ঢুকবে, তার লাইভ প্রমাণও আমার কাছে আছে। এই জন্য আপনাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। পরবর্তী ভিডিও আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। তার আগে আপনাদের এফটিও প্রসিডে দেখবেন ক্রস যদি হয়ে থাকে তা প্যানিক হবেন না, কারণ এখন পর্যন্ত টাকাটি ছাড়েননি। কারণ আপনাদের এই 3টি যদি অপশন ঠিক থাকে এবং এরপরেও যদি ক্রস থাকে, কারণ এখনও পর্যন্ত টাকাটি ছাড়েনি, যখন টাকা ছাড়বে তখন এটি অটোমেটিকলি প্রসিড হয়ে যাবে এবং প্রসিড হওয়ার পরে টিক চিহ্ন হয়ে যাবে। কিষাণ সম্মান নিধির আরও কোনো কোয়ারি বা যদি কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবেন। কোন গ্রাম থেকে দেখছেন বা পঞ্চায়েত থেকে দেখছেন সেটিও জানাবেন। তেমন কোনো আপডেট আসলে আমি এই চ্যানেলে সেটি দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওটিতে পিএম কিষাণ সম্মান নিধির এক্স্যাক্টলি কত তারিখের মধ্যে আপনাদের টাকাটি ঢুকবে তার লাইভ প্রমাণ আমি সেটা দিয়ে দেবো। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।